একটা সিরিয়াল মেনটেন হয়। ক নাম্বার থেকে যে অ্যান্সারটা পাবা সেটা খয়ে বসাইতে হয়, খ নাম্বার থেকে যে অ্যান্সারটা পাবা ওটা গয়ে বসাইতে হয়। এটা হচ্ছে বেশি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। পূর্বের ক্লাসগুলোতে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 অধ্যায়ের 24 নং ম্যাথ পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে 25 নং ম্যাথটি সমাধান করা যায়। তো চলো দেরি না করে ক্লাসের মূল অংশে যাওয়া যাক। তো দেখো 25 নং সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে, কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1/x হলে কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে দেখাও যে সেকে ইকুয়াল টু x² প্লাস 1/x² মাইনাস 1, এবং গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেনে প্লাস কটে ইকুয়াল টু সেকে ইন্টু কোসেকে। তো প্রথমে আমি তোমাদেরকে সিস্টেমটা বলে দিই, সৃজনশীল প্রশ্ন আসলে ম্যাথের ক্ষেত্রে কীভাবে সিস্টেমিক অ্যান্সার করতে হয়। তো সবসময় দেখবা ম্যাথের ক্ষেত্রে একটা সিরিয়াল মেনটেন হয়। ক নাম্বার থেকে যে অ্যান্সারটা পাবা সেটা খয়ে বসাইতে হয়, খ নাম্বার থেকে যে অ্যান্সারটা পাবা ওটা গয়ে বসাইতে হয়। এটা হচ্ছে বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রে কিন্তু ঘটে থাকে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, তবে দেখবা যে এই একটা প্রসিজিওর মানে একটা সিস্টেমটাই তোমার হচ্ছে বারবার অ্যাপ্লাই হয়, যে ক থেকে যে মানটা পায় ওটা খয়ে বসাইতে হয়, খ থেকে যে মানটা পায় ওটা নিয়ে গয়ের কাজ করতে হয় আর কি। তো আমরা এই একই সিস্টেমেই অঙ্কটি সমাধান করব। তাহলে প্রথমে দেখে নিই 25-এর ক নং ম্যাথটি। দেখো 25-এর ক 25-এর ক নং ম্যাথে কি বলা হয়েছে দেখো লক্ষ্য করে, কোসেকে প্লাস কটের মান নির্ণয় করো। তোমার লক্ষ্য করলে দেখতে পাবা গত ক্লাসে আমরা যখন একটা ম্যাথ সমাধান করেছিলাম সেখানে এরকম ধরনের অঙ্ক ছিল। এটা সরাসরি সূত্র হয়ে আছে না? তার মানে কি আমরা জানি কি সরাসরি একটা সূত্র আছে, কি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1 একটা সূত্র আছে। তাহলে আমরা সরাসরি সূত্র বসিয়ে অঙ্কটি সমাধান করব। তাহলে আমরা কি জানি, আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান কত 1। এখন এখানে লক্ষ্য করে দেখো সূত্র কি হয়ে আছে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে আছে না? আর আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি হচ্ছে কোসেক এ প্লাস কট এ, তাহলে কি এটা এর মান, কারণ স্কোয়ার তো এটা তো স্কোয়ার, তার মানে কি স্কোয়ারটা বাদে এর মানটা হবে কি এর মান। তাহলে কি স্কোয়ার বাদ দিলে কি থাকে কোসেকে, তাহলে কোসেকে এটা হবে এর মান। আর এখানে স্কোয়ার বাদ দিলে কি থাকে কটে, তাহলে কটে হবে বি এর মান। তাহলে কি এ প্লাস বি ইন্টু কি হবে এ মাইনাস বি। তাহলে কি হচ্ছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু কত আছে 1 আছে। বা এখন দেখো লক্ষ্য করে যে তোমাদের প্রশ্নে কিন্তু দেওয়ার একটা মান দিয়ে রাখছে কি কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু কি 1/x। তাহলে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু আমরা কি বসাতে পারবো 1/x বসাতে পারবো। তাহলে ওখানে জাস্ট আমরা মানটা বসিয়ে দেব। তাহলে এখানে আমি এই মান ইকুয়াল টু কি বসাতে পারি 1/x। এটা তোমাদের প্রশ্নেই দেওয়া আছে যে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু কি 1/x। দেখো কোসেকে মাইনাস কটের জায়গাতে আমরা কি বসিয়েছি 1/x বসিয়েছি ইকুয়াল টু 1। তাহলে আমার কি মান লাগবে কিসের কোসেকে প্লাস কটে। দেখো তাহলে যেটা মান নির্ণয় করতে হয় ওটা কি বামে রাখতে হয়, আর বাকি সবগুলো ডান পাশে পার করে দিতে হয়। তাহলে 1/xকে আমরা কি করব ডান পাশে পার করে দিব। তাহলে দেখো কোসেকে প্লাস কটের সঙ্গে 1/x কি আকারে আছে গুণ আকারে আছে। তাহলে যদি সমান সমান এর পাশে গুণ আকারে থাকে ওই পাশে গেলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়। তাহলে কি হচ্ছে কোসেকে প্লাস কটে ওখানে কি তাহলে 1/x না, এই যে 1/x এর পাশে কি গুণ অবস্থায় ছিল ওই পাশে গেলে কি হবে ভাগে চলে আসবে। তাহলে কি হচ্ছে দেখো পরের লাইনে কোসেকে প্লাস কটে ইকুয়াল টু এটা কি মেন ডিভাইড না, মানে মেন ভাগ। আমি কি বলেছি ভাগের নিচে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কি হয় উল্টিয়ে যায়। তার মানে কি এক্সটা উপরে চলে যাবে ওয়ানটা নিচে আসবে। তাহলে 1 উপরেরটা যা আছে তাই থাকবে, গুণন কি এক্সটা উপরে গেল ওয়ানটা নিচে আসলো। তাহলে 1-এর তো কোনো ভ্যালু নাই, অতএব কি পাচ্ছি কোসেকে প্লাস কটে ইকুয়াল টু কি পাই আমরা এক্স পাই। এটাই আমার হচ্ছে কি কাঙ্ক্ষিত কোসেকে প্লাস কটে ইকুয়াল টু এক্স এর মান। এবার আমরা খ নাম্বার ম্যাথটি সমাধান করব। তো আমি আগেই বলেছিলাম কি সমাধান করতে হবে কিভাবে, যে ক থেকে আমরা যে মানটি পাবো সেটা আমরা খয়ে বসাবো, আর খ থেকে যে মানটি পাবো আমরা সেটা গয়ে বসাবো। তাহলে ক থেকে যে মান পেয়েছি সেটা নিয়ে আমরা কি ক্ষয় কাজ করব। তাহলে লেখো ক হতে প্রাপ্ত। তাহলে কতে কি পেয়েছি কোসেকে প্লাস কটে ইকুয়াল টু এক্স পেয়েছি। এখান থেকে আমাদের কি নিয়ে আসতে হবে দেখো তো খ নম্বরে
সেক এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান না? তাহলে আমাদেরকে মেন নিয়ে আসতে হবে কোন কোণে? দেখো তো এখানকার কোসেক আর কটকে কোন কোণে নিয়ে আসতে হবে? সেকে নিয়ে আসতে হবে। এখন সেকের সূত্র কি আমরা কি জানি? সেক এ বা সেক থিটা ইকুয়াল টু, দেখো আমি যখন তোমাদের সূত্র শিখেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে সেক থিটা ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই কস থিটা কীভাবে নির্ণয় হয় এই ব্যাপারে বিস্তারিত এই ক্লাসটিতে আমি বর্ণনা করেছিলাম। তো তোমরা যারা এই ক্লাসটি মিস করে গেছো তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক বা ভিডিওর আই বাটন থেকে ক্লাসটি করে আসতে পারো। তো দেখো সেক এ ইকুয়াল টু কী পাই আমরা? ওয়ান ডিভাইড বাই কস থিটা না? তাহলে ওয়ান ডিভাইড বাই কী পাই আমরা? কস থিটা। আর থিটা তো কোণ, যদি আমি এখানে এ ধরি তাহলে এখানে কি হবে? কস এ হবে। তো আমাদের দেখো যদি সেকে নিয়ে আসতে হয়, মানে এক কথায় যে আমাদের যে প্রশ্নে যে মান লাগবে কি সেকের মান লাগবে, এটা যদি নিয়ে আসতে হয় তাহলে আমাদের সবগুলো মানকে কিসে নিয়ে আসতে হবে? কজে নিয়ে আসতে হবে। যদি আমরা কজে নিয়ে আসতে পারি তাহলে কেবল আমরা কি পাবো? সেক পাবো। তার মানে আমাদের করতে হবে কি এখানে যে সূত্রগুলো ব্যবহার করব সব সূত্রগুলো কিসের হবে? কসের সূত্র হবে। আশা করি বুঝতে পেরেছো যে আমরা কখন কোন সূত্র অ্যাপ্লাই করব। এই বিষয়ে আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, তারপরেও আজকে আমি বিষয়টি আরও ক্লিয়ার করে দিলাম যে আমরা কিভাবে বুঝবো যে কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো কোসেকের ক্ষেত্রে দেখো আমি আগেই বলেছিলাম আরেকটি কথা বলে নিই যে কজ মানেই সাইন, মানে যেখানে কজ আছে সেখানে সাইন আছে, আবার যেখানে সাইন আছে সেখানে কজ আছে। তার মানে কি যদি সাইন হয় বা কজ হয় তাহলে সূত্রগুলো সব কিছু হবে সাইন কজে হবে। মানে আমার কথা মতে যে সাইন হলেও সূত্র হবে কি সাইন কজে হবে, আবার কজও যদি থাকে তাও হবে কি সাইন কজে। তাহলে এখানে যেহেতু কজ তাহলে মানগুলো কিসে নিয়ে আসতে হবে? সাইন কজে নিয়ে আসতে হবে। তাহলে কোসেকের সাইন কজের সূত্র কি আছে? দেখো কোসেক থিটা ইকুয়াল টু আমরা কি পাই? কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই সাইন থিটা পাই। তাহলে মান বসাও ওয়ান ডিভাইড বাই সাইন থিটা। তাহলে এখানে কি হচ্ছে? ওয়ান ডিভাইড বাই সাইন থিটা। তাহলে থিটা যাতে এ আছে তার মানে এখানে কি হবে? সাইন এ প্লাস। এখন কটের দুটো সূত্র আছে, দেখো লক্ষ্য করে কটের দুটো সূত্র আছে। একটা কি কট ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই ট্যান, আর কট ইকুয়াল টু তোমার হচ্ছে কস ডিভাইড বাই সাইন। এখন দুটো সূত্রের মধ্যে আমি কোন সূত্র ব্যবহার করব? আমি কিছুক্ষণ আগে এক্সপ্লেন করেছি যে যদি আমার সেক মান নিয়ে আসতে হয়, যেহেতু আমার প্রশ্নে কি সেকের কথা বলেছে, তাহলে যদি আমাকে সেক নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই আমার মান লাগবে কিসে? কজে লাগবে। তাহলে অবশ্যই তোমাকে এমন সূত্র অ্যাপ্লাই করতে হবে যে সূত্রের মধ্যে কি কজ আছে, অর্থাৎ কজ আর সাইন আছে। তাহলে কি দেখো তো এই দুটো সূত্রের মধ্যে কজ আর সাইন কোথায় আছে? দেখো এই সূত্রে আছে না? তার মানে আমাদের এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে, আর এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে না। আশা করি বিষয়টি তোমরা ক্লিয়ার। তো দেখো তাহলে সূত্র অ্যাপ্লাই করো। তাহলে কি হচ্ছে? কজ ডিভাইড বাই কি সাইন। এখন কোন কি আছে? এ আছে, তার মানে এখানে কি হবে? কজ এ ডিভাইড বাই সাইন এ ইকুয়াল টু কি হচ্ছে? এক্স হচ্ছে। বা তাহলে এখানে লসাগু কত হয় দেখো তো? এখানে লসাগু কি হয়? একই রকম না? তার মানে লসাগু কি হবে? সাইন এ লসাগু হবে। এখন লসাগু করছি, লসাগু করার নিয়ম কি? আমরা লসাগু করার নিয়ম কি বলেছি? যে হর ডিভাইড বাই হর, এখান থেকে যে মানটা পাবো এই মানটা কার সঙ্গে গুণ হবে? লবের সাথে গুণ হবে। ঠিক আছে? তার মানে কি লসাগু করার নিয়ম কি? হর দ্বারা হরকে ভাগ করতে হবে প্রথমে, তারপরে যেই মানটা পাবো এই মানটা দ্বারা লবকে গুণ করতে হবে। এখন হর আর লব কোনটা? উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। ঠিক আছে? এই বিষয়টি আমি এর আগেও আলোচনা করেছি, তো আজকেও আলোচনা করলাম যাতে করে তোমাদের ম্যাথটি বুঝতে মানে সমস্যা না হয় আর কি। তো দেখো যে লসাগু করার নিয়ম কি? হর আর হর ভাগ করব, তার মানে কি সাইনের দ্বারা সাইনেকে ভাগ করব, কারণ নিচেরটাকে হর বলা হয়। তাহলে সাইনের দ্বারা সাইনেকে ভাগ করলে কত থাকে? ওয়ান থাকে। ওয়ান দ্বারা কাক গুণ করতে হবে? যে মানটা ওই মান দ্বারা কি লবে গুণ করতে হবে না? তার মানে উপরেরটা লব, তাহলে উপরেরটা গুণ করতে হবে। তাহলে সাইন সাইন কাটাকাটি গেলে ওয়ান থাকে, ওয়ান দ্বারা যদি ওয়ান গুণ করো তাহলে কত হয়? ওয়ানই হয় প্লাস। দেখো সাইন সাইন কেটে গেলে কি ওয়ান থাকে, ওয়ান দ্বারা যদি উপরে কস্টেটা আছে কস গুণ করো তাহলে কি থাকে? কজেই থাকে ইকুয়াল টু কি এক্স। বা এবার তোমরা কি করবা? দেখো দেখো আমাদের প্রশ্নে কি বলেছে? সেক ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তার মানে কি এক্স রাশিকে কী করতে হবে? স্কোয়ার করতে হবে না? যদি আমি স্কোয়ার করতে না পারি তাহলে তো আমি মান পাবো না। তাহলে এক্স তো এখানে শুধুমাত্র ওয়ান আকারে আছে, তাহলে এখানে কী করতে হবে? স্কোয়ার করতে হবে। আর স্কোয়ার করতে হলে আমাদের কী করতে হবে? উভয় পাশে বড় করতে হবে। তাহলে কি হচ্ছে? ওয়ান প্লাস কস এ ডিভাইড বাই সাইন এ। তাহলে এই পাশে কি স্কোয়ার, এখানেও কি হবে? এক্সের উপরে স্কোয়ার। তাহলে আমরা কি করেছি? উভয় পাশে বর্গ করেছি। কেন উভয় পাশে বর্গ করেছি? কারণ আমাদেরকে এখানে প্রশ্নে মান আনতে হবে কি এক্স স্কোয়ারে মান নিয়ে আসতে হবে। তাহলে যদি আমাকে এক্স স্কোয়ার পাইতে হয় তাহলে আমাকে কী করতে হবে? অবশ্যই বর্গ করতে হবে। বা দেখো এখানে কি সম্পূর্ণটার উপরে স্কোয়ার না? তার মানে কি ওয়ান প্লাস কস এর উপরে স্কোয়ার আছে, সাইনের উপরে স্কোয়ার আছে। তাহলে আমি দুটো পৃথক করে দেবো, কারণ পৃথক যদি আমরা না করি তাহলে তো অবশ্যই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না বা কোনো কাজ করতে পারবো না। তাহলে সাইনে এর উপরেও কি স্কোয়ার ইকুয়াল টু এখানে কি পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার। বাহ, এখন দেখো এখানে কিসের সূত্র হয়ে আছে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে আছে না? আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি?
এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে প্রথমটা এ এর মান, পরেরটা কি বি এর মান, তাহলে এ স্কোয়ার, তাহলে ওয়ানের পুরে স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে এ এর মান কত ওয়ান, পরেরটা কি বি এর মান না, বি এর মান কত কস এ প্লাস বি স্কোয়ার, মানে কি কস এর উপরে কি হবে স্কোয়ার হবে, তাহলে ডিভাইড বাই। এখন দেখো সাইন এ এর উপরে স্কোয়ার মানে কি জানি আমরা, সাইন স্কোয়ারে আমি বারবার বলেছিলাম গতদিন যে এই স্কোয়ার হলে কখনোই কোণের উপরে স্কোয়ার হবে না, মানে থিটা বা এর উপর স্কোয়ার হবে না, যেটা হচ্ছে মানে এই যে যেই রাশিটা দেওয়া আছে শুধুমাত্র এই রাশির উপর আমার স্কোয়ারটা হবে, ঠিক আছে। ইকুয়াল টু কি পাচ্ছি আমরা এই পাশে এক্স স্কোয়ার পাচ্ছি, বাহ। এখন দেখো ওয়ানের উপর স্কোয়ার করলে কি হয়, ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান মানে কি দুই একে দুই আর কি কস থিটা, তাহলে টু কস এ, মানে যেহেতু এখানে থিটা জায়গায় এ আছে তার মানে কি এ প্লাস, আবারও যে একই কাজ কজ এর উপর স্কোয়ার মানে কি পাই আমরা কজ স্কোয়ার এ, ডিভাইড বাই নিচে কি আছে সাইন স্কোয়ার এ আছে, ইকুয়াল টু কি এক্স স্কোয়ার। এখন লক্ষ্য করে দেখো উপরে আর নিচে কি আলাদা না, আমি কি বলেছিলাম এর আগে একটি ক্লাসে আমি মানে খুব সুন্দরভাবে বুঝাই বলেছিলাম, যদি লব এবং হর এই দুইটা জায়গায় যদি তোমার বিপরীত রাশি থাকে, এক কথায় এক না হয়, এখানে বলেছিলাম কি এক অংশ বিশিষ্ট ম্যাথের ক্ষেত্রে লব হর যদি আলাদা রাশি হয় তাহলে যোজন বিয়োজন করার পরে সূত্র অ্যাপ্লাই করতে হয়। তাহলে যেহেতু লব আর হর আলাদা, দেখো তো এখানে লবে কি আছে ওয়ান প্লাস টু কজ এ প্লাস কজ স্কোয়ারে, আর হরে কি সাইন স্কোয়ারে, তাহলে দুটা কি আলাদা না, তো যদি আলাদা হয় এক অংশ বিশিষ্ট ম্যাথের ক্ষেত্রে তাহলে কি করতে হবে আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। এখন যোজন বিয়োজন করার নিয়ম কি, যোজন বিয়োজন করার নিয়ম কি, সূত্রটা হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজনের সূত্র। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে কোনটা এ এর মান কোনটা বি এর মান এটা তোমাকে জানা লাগবে, কারণ এ এর মান আর বি এর মান যদি তুমি না জানো তাহলে তুমি বসাবা কিভাবে। দেখো উপরে যেটা থাকে এটা হচ্ছে এ এর মান, তার মানে কি এই সম্পূর্ণ অংশের মানটা কিসের মান, এই সম্পূর্ণটা কিসের মান এ এর মান, আর নিচের অংশের মান কিসের মান বি এর মান, ঠিক আছে। তাহলে কি যোজন বিয়োজন করো, এ প্লাস বি তার মানে কি এর মান লেখো আগে ওয়ান প্লাস টু কজ এ প্লাস কজ স্কোয়ারে এ, তারপর কি প্লাস বি না, তাহলে প্লাস বি এর মান কি সাইন স্কোয়ারে ডিভাইড বাই এ মাইনাস বি, ডিভাইড বাই এ মাইনাস বি না, তাহলে এর মান কি এটা এর মান না সম্পূর্ণটা, তাহলে ওয়ান প্লাস টু কজ এ প্লাস কজ স্কোয়ারে মাইনাস বি এর মান কত সাইন স্কোয়ারে ইকুয়াল টু, দেখো এই পাশে যদি যোজন বিয়োজন হয় অবশ্যই এই পাশে যোজন বিয়োজন হবে, তাহলে দেখো এর নিচে কিছু নয় মানে কত আছে ওয়ান আছে, তাহলে উপরেরটা এ এর মান নিচেরটা কি বি এর মান, তাহলে কি হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি, কারণ কি বি এর মান ওয়ান না, নিচেরটা বি এর মান, তাহলে কি প্লাস বি মানে ওয়ান আর মাইনাস বি মানে মাইনাস ওয়ান। এবার দেখো এবার কি হবে লক্ষ্য করে দেখো এখানে কি হয়েছে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে না, তাহলে একটা জিনিস তোমরা জানো একটা সূত্রে বলা হয়েছিল যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার এ, মানে এক কথায় সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত লেখা যায় ওয়ান লেখা যায়, তার মানে এটুকু অংশের মান আমি কি লিখতে পারি দেখো তো একই না সিমিলার না, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তাহলে কি ওই কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাও যা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটাও তাই, তাহলে এটুকু অংশের মান কি লিখতে পারি আমরা ওয়ান লিখতে পারি, তাহলে সিমিলারভাবে লেখো, তাহলে কি হচ্ছে ওয়ান প্লাস টু কজ এ প্লাস এটুকুর মান কত পেলাম আমি ওয়ান পাইলাম ডিভাইড বাই ওয়ান প্লাস টু কজ এ প্লাস কজ স্কোয়ার এ। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে কি মাইনাস সাইন স্কোয়ারে না, তাহলে আমার প্রত্যেকটা মান কিসে চলে আসছে, প্রত্যেকটা মান আমার কজে চলে আসছে তাই না, শুধুমাত্র কি সাইন স্কোয়ার একটা জায়গায় আছে না, দেখো সম্পূর্ণ অংশের মধ্যে আর কোনো সাইন স্কোয়ার নাই, শুধুমাত্র একটা জায়গায় সাইন স্কোয়ার আছে, তাহলে আমাকে যদি সেক পেতে হয়, কারণ আমাদের প্রশ্নে কি চেয়েছে সেক থিটা বা সেক এর মান, তাহলে কি সেক পাইতে হলে আমার কি লাগবে খালি শুধুমাত্র কজ লাগবে না, তার মানে কি সাইনকে আমাকে ভ্যানিশ করতে হবে, তার মানে আমাদের এখানে যে সাইন আছে এই সাইনকে আমাকে ভ্যানিশ করতে হবে। এখন এই সাইন স্কোয়ার এর সমান আমি কি লিখতে পারি লক্ষ্য করে দেখো কিছুক্ষণ আগে আমি কি বললাম সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। এখন আমি যদি সাইন স্কোয়ার থিটাকে যদি বামে রাখি তাহলে এই পাশের সার্কেল ছিল কি প্লাস কজ স্কোয়ার থিটা, এটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা আমি যদি কজ স্কোয়ার থিটাতে বানাতে পারি তাহলে সব মানগুলো কজে চলে আসলো, আর সব মানগুলো যখন কজে আসবে তখন শুধুমাত্র আমরা কী পাবো সেক পাবো, কারণ এখানে যদি সাইন থাকতো কজও থাকতো তাহলে কি মান অনেকগুলো পাইতাম না, কিন্তু আমাদেরকে প্রশ্নে কি বলেছে শুধুমাত্র সেক নির্ণয় করতে বলেছে, আর সেক নির্ণয় করতে হলে আমাদের কি শুধুমাত্র কজ লাগবে, তার মানে আমাদেরকে কি করতে হবে সাইনটাকে ভ্যানিশ করতে হবে, মানে এই সাইনটাকে ভ্যানিশ করতে হবে, সাইনের ভ্যানিশ করার সূত্র কি ওয়ান
মাইনাস কজ স্কোয়ার থিটা। এখানে কেন এই সূত্র ব্যবহার করা হলো, কারণ কি আমার প্রত্যেকটা মান কিসে নিচ্ছি, আমরা কজে নিচ্ছি, তার মানে আমাকে এখানে কি করতে হবে, কজের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে মোট কথায় সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি পাই, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে চিহ্ন আছে কি মাইনাস, তারপরে কি সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার এ সমান কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা বা কি এ। ঠিক আছে, ইকুয়াল টু কি আছে ওই পাশে, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দেখো উপরে যোগ বিয়োগ করো, 1 আর 1 কত হয়, 2 প্লাস 2 কজ এ ডিভাইড বাই, লক্ষ্য করে দেখো এখানে কি, এখানে ক্যালকুলেশন করে দাও, জাস্ট কি আমরা ক্যালকুলেশন করবো এখন, কজ এ প্লাস কজ স্কোয়ার এ মাইনাস মাইনাস কি হচ্ছে 1 আর মাইনাসের মাঝে কী হয় প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু কী আছে, ডান পাশে যা আছে তাই। এখন লক্ষ্য করে দেখো উপরে কমন যায় কত, এখানে কমন যায় কত, 2 কমন যায়, তাহলে 2 কমন গেলে কী থাকে, কমন নেওয়া মানে বাদ দেওয়া, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কী থাকে, 1 থাকে, প্লাস 2 cos এ থেকে যদি 2 বাদ দেওয়া যায়, কারণ 2 আমরা কমন নিয়েছি, কমন নেওয়া মানে বাদ দেওয়া, তাহলে এখান থেকে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে কী থাকে, কজ এ থাকে, ডিভাইড বাই, এখানে লক্ষ্য করে দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যায়, থাকলো কি 2 cos এ থাকলো, আর এখানে কি দেখো তো একটা cos স্কোয়ার এ আর এখানে একটা cos স্কোয়ার এ, তাহলে মোট কয়টা cos স্কোয়ার এ, 2টা cos স্কোয়ার এ, আর দেখো 2টার আগেই প্লাস চিহ্ন আছে, তার মানে কি আমরা একটা এখানে মাঝখানে প্লাস চিহ্ন পাই, বা ও এই পাশে দেখো যা আছে তাই বসবে, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস cos এ ডিভাইড বাই, এখানে কমন যায় কত দেখো, 2 cos কমন যায় না, কারণ উভয় পাশে কি আছে 2 cos আছে, তাহলে কমন গেলে নেওয়া মানে কি বাদ দেওয়া, তাহলে 2 cos থেকে 2 cos যদি বাদ দিই তাহলে কি থাকে 1 থাকে, প্লাস এখন 2 cos স্কোয়ার এ থেকে 2 cos এ বাদ দাও, তাহলে কি 2 2 কেটে যায়, cos এ আর cos এ কেটে গেলে একটা cos এ থাকে না, cos এ থাকে, তাহলে দেখো তো 1 প্লাস cos এ 1 প্লাস cos এ কেটে যায়, 2 আর 2 কেটে যায়, ইকুয়াল টু কি থাকে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। বাহ, তাহলে উপরে কি থাকলো, কিছু নেই মানে কত আছে 1 আছে, ডিভাইড বাই নিচে কি আছে cos এ ইকুয়াল টু কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আর আমরা কি জানি 1 মাইনাস cos এ ইকুয়াল টু আমরা কি জানি সূত্র, দেখো তো সরি 1 ডিভাইড বাই cos এর সমান আমরা সূত্র কি জানি, দেখো তো 1 ডিভাইড বাই cos থিটা ইকুয়াল টু কি জানি sec থিটা না, তার মানে কি এখানে কি হবে sec a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটাই আমাদের কি নির্ণয় অ্যান্সার। দেখো আমাদের কাজ একটাই, সেটা হচ্ছে আমরা যেটাই করি না কেন আমাদেরকে আমাদের মূল প্রশ্নে কি বলেছে সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। যেহেতু মূল প্রশ্নে আমাদের সেক থিটা বের করতে হবে বা সেক এ বের করতে হবে, সেহেতু সেক আমরা কোথা থেকে পাবো 1 ডিভাইড বাই কস থেকে পাবো, তার মানে আমাদের সব সূত্রকে কী করতে হবে কজে পরিণত করতে হবে, আর কজে পরিণত করাও যা ওই কজ আর সাইনে পরিণত করাও তাই, অর্থাৎ কজের সূত্র বলে কজ আর সাইনের সূত্র বসবে, সাইনে পরিণত করতে বললে সাইন আর কজের সূত্র বসবে, অর্থাৎ কজ আর সাইন একে অপরের পরিপূরক, এবং শেষ সময় কি করতে হবে আমাদেরকে সাইনটাকে আবার কজে রূপান্তর করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাব, আর মাঝখানেগুলো তো জাস্ট ক্যালকুলেশন। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা শিখবো কি গ নাম্বারটা। দেখো গ নাম্বারে কি বলা হয়েছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 10a প্লাস কটে ইকুয়াল টু সেকে ইন্টু কোসেকে। তা এই জিনিসটা আমরা প্রমাণ করব। তো আমি প্রথমে কি বলেছিলাম যে ক নাম্বার থেকে আমরা যে মানটা পাবো সেটা আমরা খ নাম্বারে বসাবো, আর খ নাম্বার থেকে যে মান পাবো সেটা আমরা গ নাম্বারে বসাবো। তাহলে খ নাম্বার থেকে আমরা কি পেয়েছি, খ হতে প্রাপ্ত, তাহলে খ নাম্বার থেকে কী পেয়েছি আমরা সেকে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, বাহ। এখন সেকে সমান আমরা কি জানি 1 ডিভাইড বাই কস জানি সূত্র, কিছুক্ষণ আগে করলাম, এই যে 1 ডিভাইড বাই কস ছিল কি বসাইছিলাম সেকে বসাইছিলাম, তাহলে সেকে আছে এবার কি বসাবো 1 ডিভাইড বাই কস বসাবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমার শুধুমাত্র কজের মান লাগবে, কারণ আমার কি প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইডেরও যা মান আনতে হবে, রাইট হ্যান্ড সাইডেরও তাই মানে নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি একটা কোণের মান পেয়ে যাই ওই কোণের মান দিয়ে বাকি সবগুলো কোণের মান নির্ণয় করতে পারি। কীভাবে দেখো, তাহলে আমি যদি শুধুমাত্র আমার কজ লাগে, কারণ 1 ডিভাইড বাই কজের কোনো মান নেই, শুধুমাত্র কজের মান আছে, তাহলে শুধুমাত্র যদি আমাকে কজ করতে হয় তাহলে উল্টা দিতে হবে না, 1টাকে নিচে আনতে হবে, এটা উপরে নিয়ে যেতে হবে। তাহলে শর্টকাট আমি বলেছিলাম না, উপরে যদি আমি এই অংশ যদি উপরে নিয়ে যাই তাহলে এই অংশ কী হবে এক্সচেঞ্জ হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ বাম অংশ যদি আমরা এক্সচেঞ্জ করি ডান অংশ কী হয়ে যাবে এক্সচেঞ্জ হয়ে যাবে। অতএব 1-এর নিচে তো 1-এর কোনো দাম নাই, তার নিচে কি থাকলো কজ এ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1।
এখন দেখো, আমি এর আগে সূত্র টেকনিক যেখানে শিখিয়েছিলাম, মানে মুখস্থ ছাড়া সূত্র শিখিয়েছিলাম, আমি বললাম তো কিছুক্ষণ আগে যে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে। ওখানে দেখো আমি শিখিয়েছিলাম কস থিটা ইকুয়াল টু কি, ভূমি ডিভাইড বাই অতিভুজ। টেকনিক কী ছিল, কবরে ভূত আছে, কবরের কতে হয় কি কস থিটা, ভূত মানে ভূমি, ভাগ আছে মানে কি অতিভুজ। তাহলে কস থিটা ইকুয়াল টু কি পাই আমরা, ভূমি ডিভাইড বাই কি অতিভুজ না। তাহলে এটাই আমরা এখন লিখবো যে আমরা জানি কি কজ এ ইকুয়াল টু কি, বা কস থিটা ইকুয়াল টু কি জানি, ভূমি ডিভাইড বাই অত্রিভুজ। ঠিক আছে, তাহলে দেখো ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে দেখো তো ভূমি কি উপরে আছে না, আর এই মানটা কোথায় আছে, উপরে আছে। এখানে কি অতিভুজ না নিচে, দেখো এটা কি অতিভুজের মান। তার মানে কি পাচ্ছি আমরা, মানে মোট কথা আমি যদি একটা ত্রিভুজ আঁকিয়ে নিই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো তো, এটা কি ভূমি, এটা লম্ব, এটা কি অতিভুজ। তাহলে যেহেতু কস এ ইকুয়াল টু কি এই মানটা আছে, আর কজ ইকুয়াল টু কি জানি, ভূমি ডিভাইড বাই অতিভুজ জানি, তাহলে উপরে যেহেতু ভূমি, তাহলে উপরেরটা কিসের মান হবে, ভূমির মান হবে। দেখো তো ভূমিটাকে এই মানটা লিখে নিয়েছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর নিচে কি আছে অত্রিভুজ, তাহলে নিচে কি আছে অত্রিভুজের মান কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা লিখে নিয়েছি। এখন আমরা কেন এই মানগুলো লিখে নিচ্ছি, কারণ আমাদেরকে দেখো প্রশ্নে প্রমাণ করতে হবে কি, প্রশ্নে আমাদেরকে টেন এ প্লাস কটে ইকুয়াল টু সেকে ইন্টু কোসেকে প্রমাণ করতে হবে। তার মানে কি আমাদের প্রত্যেকটা কোণের মান লাগবে। আর আমরা যদি একটা ত্রিভুজের তিনটা বাহুর মান জানি, তাহলে প্রত্যেকটা কোণের মান নির্ণয় করা সম্ভব। তো দেখো আমরা কি এখান থেকে আমরা দুইটা বাহুর মান পাচ্ছি। এখন যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা লম্বর মানটাও পেয়ে যাব। আর আমরা তিনটা মান যখন পেয়ে যাব, তখন প্রত্যেকটা কোণের মান নিয়ে আসতে পারবো। তখন কি জাস্ট এই অংশ আর ওই অংশ জাস্ট আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। তো দেখো কিভাবে কাজ হচ্ছে। তো আমার কি লাগবে, লম্বর মান লাগবে। এখন লম্বর মান যদি আমাকে নিয়ে আসতে হয়, তাহলে আমাকে কিসের সূত্র ব্যবহার করতে হবে, পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হবে। কেন আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব, কারণ পিথাগোরাসের সূত্রে এই ত্রিভুজের তিনটা অংশ নিয়েই সূত্রটা গঠিত আর কি। এক কথায় পিথাগোরাসের সূত্রটি ত্রিভুজের এই তিনটে অংশ নিয়েই সূত্রটি গঠিত। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই আমরা কি হচ্ছে, পিথাগোরাসের সূত্র হতে পাই কি জানি আমরা, পিথাগোরাসের সূত্র ভূমি স্কোয়ার ইকুয়াল টু, সরি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে দেখো আমাদের তিনটা মান দেওয়া আছে, তাহলে কি আমার যেহেতু লম্বর মান নেওয়া লাগবে, মানে বের করা লাগবে, তাহলে আমরা জাস্ট এই দুইটা মান কি করতে হবে, মান বসাই দিলেই তো আমি লম্বর মান পেয়ে যাব না। অর্থাৎ লম্বর মান যেহেতু আমাকে নির্ণয় করতে হবে, সেহেতু লম্বর মানটাকে আমাকে কোন পাশে নিয়ে আসতে হবে, বামে নিয়ে আসতে হবে। আর বাকি সবগুলো মান পার করে দিব। তাহলে কি অতিভুজের মান আর ভূমির মান, দেখো অতিভুজের মান আর ভূমির মান কিন্তু আমরা আগে থেকেই পেয়ে যাচ্ছি। তাহলে ওখানে বসাই দিলে আমরা কিসের মান পাবো, লম্বর মান পাবো। তাহলে তাহলে আমাদের কি করতে হবে, যেটা নির্ণয় করতে হবে ওটা বামে নিয়ে আসতে হয়। তাহলে আমরা কিসের মান নির্ণয় করবো, লম্ব। তাহলে লম্বটাকে বামে নিয়ে আসতে হবে। তাহলে আগে সম্পূর্ণ অংশ নিয়ে আসো, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। কেন আমরা সম্পূর্ণ অংশ প্রথমে বামে নিয়ে আসলাম, কারণ আমরা কি জানি সম্পূর্ণ অংশ এক্সচেঞ্জ হলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো শুধুমাত্র আমার লম্বর মান লাগবে, তাহলে লম্বটাকে বামে রাখো, লম্ব স্কোয়ার ইকুয়াল টু কি পাইলাম আমরা, অতিভুজ স্কোয়ার। এখন এই পাশে কি ভূমি স্কোয়ারটা কি ছিল, প্লাস ছিল, ওই পাশে গেলে কি হবে মাইনাস ভূমি স্কোয়ার। বাহ, দেখো আমার শুধুমাত্র লম্বর মান লাগবে, আমার কিন্তু লম্ব স্কোয়ারের মান লাগবে না, লম্বর মান লাগবে। তাহলে এই পাশ থেকে স্কোয়ারটাকে ওই পাশে পার করে দিতে হবে। তাহলে এই পাশে যদি স্কোয়ার থাকে, ওই পাশে গেলে কি হবে, রুট হয়ে যায়। এটা তোমরা সকলেই জানো। তাহলে কি হয়ে যাবে এই পাশে, রুট অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এখন জাস্ট মান বসিয়ে দাও, রুট ওভার আছে এখানে। অতিভুজের মান কত আমরা পেয়েছি, কত দেখো তো, অতিভুজের মান পেয়েছি কত আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর উপরে স্কোয়ার মাইনাস ভূমির মান কত পেয়েছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা পেয়েছি। লক্ষ্য করে দেখো তো এখানে কিসের সূত্র অ্যাপ্লাই হয়ে আছে, এখানে 4ab সূত্র হয়ে আছে না। কারণ আমরা কি জানি 4ab সমান কি জানি, 4ab ইকুয়াল টু কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার আকারে আছে না। তার মানে কি এখানে কিসের সূত্র, এটা 4ab সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান 4ab। তাহলে 4a সমান কত দেখো তো, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a এর মান কত এক্স স্কোয়ার ইন্টু বি এর মান কত 1, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, রুট ওভার 4x স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো,
4x², 4x দেখো রুটটা 4-এর উপরেও আছে, আবার x² উপরেও আছে, তাহলে 4x রুট করলে কত হয় 2, আর x² রুট করলে কি হয়, যে স্কোয়ারের রুট কেটে গেলে কি থাকে, শুধুমাত্র x থাকে। তার মানে কি আমরা লম্বর মান কত পাচ্ছি 2x। তাহলে আমরা এখানে লম্বর মান কত পেলাম 2x। তিনটা দেখো তো, তিনটা অংশের মান পেয়ে গেছি না ত্রিভুজের। এখন আমরা যে কোনো কোণের মান আমরা এখান থেকে নির্ণয় করে নিতে পারবো। তাহলে আমাদের প্রশ্নে কোন কোন কোণের মান লাগবে দেখো তো। প্রশ্নে আমাদের কি 10 এর লাগবে। এখন তাহলে 10 এর সমান কি জানি আমরা, 10 ইকুয়াল টু কি জানি, 10 এর সূত্র কি, টেরা লম্বা ভূত। আমি শিখিয়েছিলাম এর আগে, দেখো খুব মজাতে শিখিয়েছিলাম। টেরা লম্বা ভূত মানে কি, tan থিটা ইকুয়াল টু কি, লম্ব ভাগ ভূমি, মানে লম্ব ডিভাইড বাই কি, ভূমি। তাহলে কি লিখতে পারি আমরা এখানে, 10 ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই কি, ভূমি। তাহলে ইকুয়াল টু লম্বর মান কত দেখো তো, এই যে এখানে আমরা কত পেয়েছি, লম্বর মান 2x না, লম্বর মান দেখো 2x ডিভাইড বাই ভূমির মান কত, x² - 1। দেখো আমরা কিন্তু 10 এর মান পেয়ে গেছি। তারপর আরেকটা কোন মান লাগবে দেখো তো, কটের মান লাগবে না। তাহলে কটের সমান কি জানি, 10 এর বিপরীত কট না। আমরা কটের সমান একটা সূত্র লিখেও পাই। আবার কি, আমরা যদি মনে করি যে 10 এর বিপরীত যেহেতু কট, তাহলে এটাকে আমি উল্টাই দিব, তাহলে আমরা কটের মান পাবো, তাও হবে, তোমাদের কাছে যেটা সুবিধা মনে হয়। তো যেহেতু সূত্র বসিয়ে করতেছি, সেহেতু আমি এটাও সূত্র বসিয়েই করি। এখানে সাইডে করে নিই। তাহলে কি হচ্ছে, কট ইকুয়াল টু কী পাবো আমরা, যেহেতু 10 এর বিপরীত কট, দেখো 10 এর বিপরীত কি কট, তাহলে কি হচ্ছে 10 যদি হচ্ছে লম্ব বাই ভূমি হয়, তাহলে কট ইকুয়াল টু কী হবে, ভূমি বাই লম্ব হবে। জাস্ট এটা কি উল্টিয়ে যাবে। তাহলে কট ইকুয়াল টু কি যায় পাই আমরা, ভূমি ডিভাইড বাই লম্ব। এখন ভূমি মান কত, ভূমি মান হচ্ছে x² - 1 ডিভাইড বাই লম্বর মান কত 2x। এই যে এখান থেকে আমরা মান পেয়ে যাচ্ছি। তাহলে এটা একটা মান পেলাম, এটা একটা মান পেলাম, দুইটা মান হলো। তো আমাদের আর কি নির্ণয় করতে হবে, সেক এ। এখন সেক এ, এখন সেকের মানটা কিন্তু আমরা সরাসরি প্রথমেই পেয়ে গেছিলাম। লক্ষ্য করলে দেখতে পাবা সেকের মানটা কি পেয়েছিলাম আমরা, x² + 1 ডিভাইড বাই x² - 1 না। তাহলে আমাদের এখানে আলাদাভাবে নির্ণয় করার কোনো দরকার নাই। তাহলে সেকের মানটা আমরা সরাসরি বসিয়ে দেবো কি, x² + 1 ডিভাইড বাই x² - 1। আর একটা কী মান লাগবে দেখো তো, লক্ষ্য করে, সেকে লাগবে, আর একটা কি কোসেকে লাগবে না। তাহলে কোসেকে নির্ণয় করতে হবে। তাহলে কি কোসেক এ ইকুয়াল টু, এখন কোসেকের সূত্র কি আমরা জানি কি দেখো তো, কোসেক না, কোসেক কই গেল, এটা কোসেক, কোসেক ইকুয়াল টু কি অতিভুজ ডিভাইড বাই লম্ব। কারণ কি সাইন ইকুয়াল টু কি, ওই যে সাগরে লবণ আছে, সাইন মানে কি, সাগরে মানে সাইন, লবণ মানে লম্ব, ভাগ আছে মানে অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি পাচ্ছি, লম্ব ডিভাইড বাই অতিভুজ। আর সাইনের বিপরীত যেহেতু কোসেক, কারণ ওই যে আমরা জানি সাইনের বিপরীত কোসেক, সাইনের বিপরীত কি কোসেক, সেহেতু আমরা কি জানি যে সাইনের যে মানটা পাবো ওটাকে উল্টিয়ে দিলে আমরা কি পাবো, কোসেকের পাবো। তার মানে কি, সাইন হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে কোসেক ইকুয়াল টু কি হবে, অতিভুজ ডিভাইড বাই লম্ব। তাহলে কোসেক ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, অতিভুজ ডিভাইড বাই কি, লম্ব। তাহলে অতিভুজের মান কত দেখো তো, অতিভুজের মান কি, x² + 1 ডিভাইড বাই লম্বর মান কত 2x। তাহলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত সব মান চলে আসছে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ফলাফল মানে ক্যালকুলেশন করলে আমরা ফলাফল পেয়ে যাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী বলছে, 10 + কট না, অতএব কি লেফট হ্যান্ড সাইডে কি বলছে 10 + কট। তাহলে 10 এর মান কত দেখো তো, 10 এর মান কি পেয়েছি 2x ডিভাইড বাই কি x² - 1 প্লাস কটের মান কি পেয়েছি আমরা, x² - 1 ডিভাইড বাই কি 2x। তাহলে এখানে কি হয়, লসাগু হয়। তাহলে লসাগুর মান কত দেখো তো, যদি লসাগু একই রকম না হয়, মানে নিচের হরের মান যদি একই রকম না হয়, তাহলে সম্পূর্ণ অংশ নিয়ে লসাগু করতে হয়। তাহলে সব অংশ নাও, x² - 1, দেখো 2xও নিয়েছি, x² - 1ও নিয়েছি। এখন লসাগু করার নিয়ম আমি কিছুক্ষণ আগেই বলেছি, হর দ্বারা হরকে ভাগ হবে, তারপর যে মানটা থাকবে ওই মানটা দ্বারা লবকে গুণ। তাহলে x² - 1 দ্বারা যদি হরকে ভাগ করো তাহলে কি হয়, x² - 1 আর x² - 1 কেটে যায়, তাহলে থাকলো কি মান 2x থাকলো। এবার 2x দ্বারা লবকে গুণ, মানে 2x দ্বারা 2x-কে গুণ। তাহলে 2x দ্বারা 2x-কে যদি গুণ করি তাহলে কি পাই আমরা, দেখো 2x এর উপরে কি স্কোয়ার পাই না, একটা 2x আর একটা 2x, দুটা 2x গুণ করলে কি হয়, 2x এর উপর স্কোয়ার হয়। আমি কেন এইভাবে করালাম, আমি যদি সরাসরি গুণ করতাম তাহলে তোমরা কি করতা, এখানে কি ভুল করতা, তোমরা 2x দ্বারা 2x গুণ করে 4x লিখতা, কিন্তু এখানে হবে কি 4x²। তো এই জায়গাটা যাতে ভুল না হয় সেহেতু আমি কি করলাম, যে একটা 2x একটা 2x, দুটা 2x, আর আমরা কি জানি গুণ অবস্থায় থাকলে ওগুলো পাওয়ার হয়ে যায়, তাহলে দুইটা কি হবে, পাওয়ার হবে। এখন তুমি নর্মালি ক্যালকুলেশন করতে পারবে। দেখো পরে অংশ করো, এখানে কি 2x কেটে যায়, তাহলে কি থাকবে x² - 1। তাহলে x² - 1 দ্বারা উপরে x² - 1 গুণ করলে কি হয়, দুইটা x² - 1 হয় না, তাহলে x² - 1 এর উপরে কি হয়, স্কোয়ার হয়। তাহলে উপরে কি হচ্ছে 4x² প্লাস এখানে কি a² মাইনাস, সরি a - b হোল স্কোয়ার না, তাহলে সূত্র বসাও
এ স্কোয়ার মানে কি এটা এক্স স্কোয়ার কি এর মান, তাহলে এর উপরে স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 এর মান কত এক্স স্কোয়ার, বি এর মান কত 1 প্লাস কি বি স্কোয়ার না, তাহলে বি এর মান কত 1, এর উপরে কী হবে স্কোয়ার ডিভাইড বাই নিচে কি আছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এখানে কি থাকতেছে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পর স্কোয়ার মানে কত হয় এক্স টু দি পাওয়ার 4, কারণ কি পাওয়ারেরগুলো কি হয় গুণ হয়ে যায় পাওয়ারগুলো, মাইনাস 2x স্কোয়ার প্লাস কত 1 ডিভাইড বাই কি আছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো তো, তাহলে সর্বোচ্চ ঘাতকে প্রথমে লিখতে হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4কে প্রথমে লিখলাম, তারপরে কি 4টা এক্স স্কোয়ার থেকে 2টা এক্স স্কোয়ার বাদ দিলে কয়টা এক্স স্কোয়ার থাকে 2টা এক্স স্কোয়ার থাকে, আর বড়টা চিহ্ন বসে, বড়টা চিহ্ন কি প্লাস না, তার মানে এখানে কি হবে প্লাস, আর কি এখানে আছে প্লাস 1 ডিভাইড বাই কি আছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটা আমরা লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি। এবার আমরা কি করব রাইট হ্যান্ড সাইডের মান বসাবো। রাইট হ্যান্ড সাইডে কি বলছে দেখো তো সেকে ইন্টু কোসেকে না, তাহলে সেকে ইন্টু কি কোসেকে, তাহলে মান বসাও। সেকের মান কি পেয়েছিলাম আমরা এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কি এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কোসেকের মান কি পেয়েছি আমরা এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কি 2x। তাহলে আমরা কি জানি উপরে নিচে যদি কাটাকাটি না যায় তাহলে কি গুণ হয়ে যায় না, উপরে উপরে গুণ হয় আর নিচে নিচে গুণ হয়, যেহেতু এটা গুণ অবস্থায় আছে এখানে যোগ ছিল তাই আমরা কি লসাগু করেছি, যোগ বিয়োগ থাকলে লসাগু হয়, কিন্তু গুণ ভাগ থাকলে তখন আর লসাগু হয় না। তখন কি হবে হয় উপরে উপরে কাটাকাটি যাবে, সরি উপরে আর নিচে কাটাকাটি যাবে, আর যদি কাটাকাটি না হয় তাহলে উপরে উপরে গুণ হবে নিচে নিচে গুণ হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 কয়টা হলো 2টা হলো, তাহলে কি গুণ করলে ওটা কি হয়ে যায় পাওয়ার হয়ে যায়, ডিভাইড বাই এই দুটো গুণ করে দাও, তাহলে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে কি দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে আছে না, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি এ স্কোয়ার মানে কি এর মান, এটা কি এর মান না, এর মান কি এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার প্লাস 2a এর মান কি এক্স স্কোয়ার ইন্টু 2ab মানে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 এর উপরে স্কোয়ার ডিভাইড বাই কত আছে যা আছে তাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে আমরা কি জানি পাওয়ারের উপর পাওয়ার কি হয় গুণ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস কি হয় 1 হয় ডিভাইড বাই কি 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো লক্ষ্য করে লেফট হ্যান্ড সাইডে আমাদের যে অ্যান্সারটা আসছে রাইট হ্যান্ড সাইডেও আমাদের সেই একই অ্যান্সার আসছে, তাহলে আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে কি বলেছে প্রমাণ করতে বলছে না, তাহলে কি লিখতে হবে প্রুভড। দেখো এভাবে আমরা খুব সহজেই টেকনিক্যালি বলতে পারো বা বুদ্ধি খাটিয়ে বলতে পারো বা বেসিক সহকারে বলতে পারো, খুব সহজে কিন্তু আমরা সমাধান করতে পারি। আশা করি এই সৃজনশীল প্রশ্নে যতটুকু বেসিক আছে কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অঙ্কটি কমপ্লিট করতে হবে, কিভাবে বুঝবা কখন কোন সূত্র বসবে বা কখন কোন মানটি বসবে, তো বিস্তারিত তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ইজি ক্লাসরুম ভিডিওর সাথেই থেকো। আল্লাহ হাফেজ।